যেই নবীকে খোঁজার জন্য আসছি, শুনে নাও শুনে নাও, যেই নবীর মা কান্না দেখে, যার কান্না দেখে উট বলে কানা বন্ধ করে দিছে, রাখালে রাখো ভাই আবু বকর, ওই নবী যেই লোকটা উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমাদের উটগুলো আজকে 3 দিন পর্যন্ত খানা খায়, আমাদের উটগুলো আজকে 3 দিন হয়ে গেল ঘাসে মুখ লাগায় না, আমাদের উটগুলা 3 দিন হয়ে গেল পিঠে যাও ঘাস খাওয়াইতে পারি না, আমাদের উটগুলা 3 দিন পর্যন্ত ওই লোকটার চেহারার দিকে তাকায় শুধু খালি উটগুলা চোখের পানি সাইরা কান্দে। আল্লাহু আকবার। আমাদের উটের চোখে পানি। ভাই আবু বকর, ও ভাই ওমর, তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে এখান থেকে নিয়ে যাও, যদি নিয়ে না যাও আমাদের এই উট ভেড়া বকরিকে মনে হয় কোনোদিন খানা খাওয়াইতে পারবো না। আবু বকর ডাক দিয়া কও, ওমর, ওরে ওমর শুনে নাও, যেই লোকটার দিকে তাকাইয়া জানোয়ার খানা খাওয়া বন্ধ কইরা দিছে, চোখের পানি ছাইরা দিছে, ওই লোকটা আমার নবী ছাড়ার কেউ হবে না। চলো ওমর, চলো আমরা চলে যাই, গুহার কিনারা যায় দেখে আসলেই যাকে ভাবছেন তিনি সেখানে পড়ে আছেন। কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আপনার আমার মায়ার নবী। সিজদায় পড়ে কান্দে আর কো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার মায়ের নবী সিজদায় পড়ে কান্না দেখে আবু বকর আর সহ্য করতে পারে না, গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর সালাম দিয়া কও, পয়গম্বর, আমি আপনার সেই আবু বকর এসে গেছি গো নবী, যে আবু বকরকে আপনি বলেছিলেন আবু বকর একটা দিন আমি হিজরত করব তোমাকে সাথে নিয়ে। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, শুধুমাত্র আপনার মায়ায় পইরা ওগো নবীজি আমি হিজরতের সাথে আপনার বন্ধু আবু বকর হাজির হয়ে গেছি। ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনি নবী যেই উম্মতের গুনার জন্য উম্মতের মায়ায় পইরা আজকে 3 দিন পর্যন্ত মদিনার মায়া ছাইরা আজকে গুহার মুখে পইরা সিজদায় পড়ে কান্দে, আমি আবু বকর কথা দিলাম গো নবী, আমি আবু বকর হায়াতের জিন্দেগির যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম এই পর্যন্ত আমি আবু বকর যত নেকের কাজ করেছি সমস্ত নেকগুলো আমি আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নারে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, নবী আপনি মাথা উঠান। আমার নবী আপনার নবী মাথা উঠান না। নবী কেমন দরদি নবী, কেমন মায়ের নবী, ও কলিজার টুকরা যুবক, কেমনে সেই নবীর কলিজায় আঘাত দাও। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী আমি ওমর আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনায় আজকে 3 দিন হয়ে গেছে, যে মদিনার চুলায় আগুন জ্বলে না, মদিনায় আজকে 3 দিন পর্যন্ত বুড়া থেকে নিয়ে গুড়া পর্যন্ত শিশু বাচ্চারাও পাগলের মতো হয়ে গেছে। নবী নবী বলে গলিতে গলিতে খোঁজে, ওগো নবী আমি আপনার সেই ওমর, যেই ওমর আমি 26 বছর বয়সের সময় আপনার গর্দান কাটার জন্য আমি ওমর তলোয়ার নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেল। কিন্তু নবী গো আপনার সুন্দর চেহারা দেখিয়া আমি আপনার গর্দান না কাইটা নিজের গর্দানটাই কালেমার সুরের নিচে আমি দিয়া দিছি। আমি সেই ওমর যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো চিন্তার কোনো কারণ নাই, আমি ওমর ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি সব নেক আমলগুলা আমার নেকগুলা আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا ورگ نشانہ اے بندہ خدا چاہگار ان کی ملاقات اے بندہ خدا چاہگار ان کی ملاقات جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাসের আজ দ্বিতীয় জুমা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে একটু সময় আল্লাহ পাকের গোলামি করার জন্য দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝেও আল্লাহ পাক যে তার এই গোলামির জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন এজন্য মুসলমান হিসাবে দিল থেকে শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এই মাসটি এমন একটি মাস যে মাসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনের মাস যেই নবীজিকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না সেই নবীজির আগমনে খুশি না বেজার আর এই মাসটি আবার এমন একটি মাস যে মাসে নবীজি বিদায়ের মাস উম্মত তো এখন নবীর আগমনে খুশি আবার নবীর বিদায় হওয়ার বিষয়টা এটা বড় বেদনাদায়ক বিষয় এই দিক দিয়ে আমরা সবাই আমার ব্যথিত এমন এক দামি নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন যিনি নবীজির চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত এমন এক নবী
পৃথিবীতে আগমন করেছেন যিনি নবী চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাচ্ছে। ঈমানের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখেছেন, মোহাব্বত করেছেন। নবীজির কাছে গিয়ে তারা তাদের ভাব প্রকাশ করতে পেরেছেন, কিন্তু আমরা দেখি না, শুনেছি, কিন্তু আমাদের অন্তরের মোহাব্বত আছে। এই প্রকাশ করার সিস্টেমটা একটু ভিন্ন। সাহাবায়ে কেরাম প্রকাশ করেছেন নবীজির কাছে গিয়ে এবং আমল দিয়ে দোনোটাই সামনে যায় বলছে, নবীজি আপনাকে অনেক ভালোবাসি। যেমন নাকি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী। নবীজি মজলিসে বসে বয়ান শুনতেছেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পেরেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই সাওবান তোমার মন খারাপ কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, বললেন, নবীজি আমি বড় টেনশনে আছি যে আপনি দুনিয়া আগমন করেছেন, আপনি দুনিয়া আসছেন, আপনি আমাদের সামনে আছেন। আপনার সামনে এসে যখন আপনার চেহারার দিকে তাকাই তখন জান্নাত জাহান্নাম সব কিছুর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের ভয় ঢুকে যায়, জান্নাতের মায়া অন্তরে বসে যায়। ওগো নবীজি আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আমাদের কি অবস্থা হবে? টেনশনে আছে। সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, যে আয়াত আমি আগামী জুমায় আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে অন্য আয়াত নিয়েছি, এই আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। বুঝাইতে চাইলাম নবীজির এমন এক দামি নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমাদের ভাগ্য কত ভালো, এমন দামি নবীর উম্মত। আজকের আলোচ্য বিষয়টা থাকবে আমার নবী দুনিয়া যে আগমন করেছেন এবং বিদায় হয়েছেন, এই আগমন হওয়ার পরে যতদিন বেঁচে ছিলেন এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে উম্মতের প্রতি নবীজির কি পরিমাণ ভালোবাসা ছিল, এটাই হবে আজকের আলোচ্য বিষয়। নবীজি কি শুধু আসলেন আর গেলেন? আর নবীজি কেন আসলেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, গোটা জগৎবাসীর জন্য আমি রহমত স্বরূপ নবীজিকে প্রেরণ করেছি। গোটা জগৎবাসীর জন্য নবী রহমত। কেমন রহমত দেখো দুনিয়ার মুসলমান, আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে নবীজি সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় চলে গেছে। আর কান্নার আওয়াজ, দুনিয়ার সাধারণ একটা বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করার পর কান্নার আওয়াজ, তবে সেই কান্নার আওয়াজটা হলো ভিন্ন। আর আপনার আমার নবীর কান্নার আওয়াজটা ছিল অন্য, তার চেয়ে ব্যতিক্রম। আল্লাহু আকবার।
নবীজি কান্না করেছেন কি বলে? বাচ্চা কান্না করে ওয়া ওয়া বলে কান্না করে। আমার নবী সিজদা করে কান্দে আর বলে আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী সিজদা করে কান্দে উম্মতের জন্য। ও নবীর উম্মত, আপনার আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এসেই নবী উম্মতের মায়া কান্না করেছেন, উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আমার নবী এতটুকুই ক্ষান্ত নয়, আমার নবী দুনিয়ায় আগমন করে উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় হয়, তবে দুনিয়ার মানুষ বিদায় হওয়ার সিস্টেম ছিল ভিন্ন, আর আপনার আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সিস্টেম ছিল একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মানুষের কাছে আসে জান কবজ করার জন্য, কাউকে চিঠি দেয় না, কাউকে মোবাইল করে না, কাউকে টেলিফোন করে না, কাউকে কোনো খবর দেয় না। দরজার সামনে দাঁড়াইয়া কাউকে একটা সালাম দিয়া অনুমতি চায় না। আপনার আমার তো দূরের কথা, ও নবীর উম্মতের দল পৃথিবীর জমিনে কোন নবীর জান কবজ করতে যাইয়া জান কবজের আগে অনুমতি চায় না, সালাম দেয় না। কিন্তু আপনি আমি তো এমন এক দামি নবীর উম্মত, আল্লাহু আকবার, এমন দামি নবীর উম্মত আল্লাহ বানাইছে, যেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কিনারায় দাঁড়াইয়া ভিতরে ঢোকার আগে অনুমতি চাইছে, আগে আইসাই সালাম দিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, সালাম দিয়ে অনুমতি চাচ্ছে। নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা, আমি অসুস্থ, বিছানায় পড়ে আছি, মা দেখো না দরজার বাহিরে কে যেন দাঁড়িয়ে ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছে, দাও তো দরজা খুলে দাও, মনে হয় কোনো মেহমান আসছে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরজাটা খুললেন। দরজাটা খুলে টাকা দেখে পাউটা হলো জমিনে, তার মাথা হলো আসমানে। আল্লাহ, বিশাল আকৃতির একটা শরীর, একটা দেহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ভয় পেয়ে গেল, অবাক হয়ে গেল, দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসলো। ডাক দিয়া বলো, আব্বা জান, আপনি অনুমতি দিলেন দরজা খোলার জন্য, বাহিরের মেহমান ভিতরে ঢুকবে, কিন্তু আব্বা জান আল্লাহ কাল্লার কসম করে বলি আব্বা, বাহিরে এমন এক ব্যক্তি দাঁড়ানো আছে, যেই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। এই এমন আকৃতির মানুষ তো আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বলে কেমন? বলে মাথাটা জমি, মাথাটা আসমানে, পাও দুটো হলো জমিনে, বিশাল দেহের অধিকারী। আল্লাহর নবী বুঝা ফলাইছে, ডাক দিয়া কামা টেনশন করবা না, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ফাতেমা ডাক দিয়া আব্বা, যদি মালাকুল মউত আজরাইল হইয়া যায়, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকে, বাবা গো জীবন চলে যেতে পারে, আমি ফাতেমা দরজা খুলব না। বলে কেন খুলবা না? আব্বা
আমি বুঝা ফেলাইছি আপনি অসুস্থ, এখন কেন মালাকুল মউত আজরাইল আসবে? আব্বা আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমার মন বলে আমার আব্বার রূহটা বের করার জন্য আজরাইল হাজির হয়ে গেছে। আমি ফাতেমা দরজা খুলব না, আমি দরজা খুলব না, আমার বাবার জান কবজ করে ফেলবে। না না, আমি ফাতেমা এটা পারবো না, আমি ফাতেমা দরজা খুলব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা এটা তো এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা দরজা খুললেও ঢুকতে পারে, না খুললেও ঢুকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তোমরা শুনে নাও, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যা মন চায় তাই করতেছো, আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা অনুযায়ী চলো না, শয়তানের দোকায় পড়ে পড়ে নামাজও পড়ো না, রোজাও রাখো না, পর্দার আমলও করো না, হায়াতের জিন্দেগিতে যা মন চায় তা করে যাও। মনে মনে ভাবতেছো এয়ার কন্ডিশন ফিট করে এসি লাগায়া ওই এসির মধ্যে তুমি দরজা জানালা বন্ধ করে শুয়ে আছো, এখানে মালাকুল মউত আজরাইল মনে হয় ঢুকতে পারবে না। আল্লাহর কসম করে বলে যাই রে রে নবীর উম্মতের দল, আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর যখন অর্ডার হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, সাথে সাথে জান কবজ করা হবে। ওরে মুসলমান, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ ধরে রাখতে পারবে না, এটা মনে রাখবা। অন্যায়ের মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও বান্দারা, তোমরা মৃত্যুর ভয়ে যদি লোহার সিন্দুক বানায়া সিন্দুকের মধ্যেও যদি লুকায়া থাকো, আমি আল্লাহর অর্ডার হইতে দেরি, মালাকুল মউত আজরাইল খপ করে সেখান থেকে তোমাকে বের করতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, ও হিরাজিনের মুসলমান, এখান থেকে একটু শিক্ষা নাও। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করত না, ওই নবীর যেহেতু মালাকুল মউত আজরাইল ছাড়ে নাই, আল্লাহর হুকুমে আজরাইল জান কবজ করার জন্য চলে আসছে পৃথিবীর জমিনে। তাহলে এমন কোন বাহাদুর থাকবে না, এমন কোন বাহাদুর দুনিয়ার জমিনে নাই যে মালাকুল মউত আজরাইল তার ধারে কাছেও যেতে পারবে না। আছে? নাই নাই নাই। ও নবীর উম্মতের দল, এইবার মালাকুল মউত আজরাইল বাহিরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমার চোখে পানি, ফাতেমা কান্না করে, বাবা আমি সহ্য করতে পারি না, আমার সামনে আপনি চলে যাবেন, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দেখো, ফাতেমা আমার একটা মান সম্মান আছে, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিল। এইবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা অনুমতি চাইলেন, ওগো আল্লাহর নবী, ওই মালিক আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে, ওই আল্লাহ জানায়া দিছে আপনি যদি চান দুনিয়ার জমিনে আরো থাকবেন, থাকতে পারবেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি যদি চলে যেতে চান যেতে পারবেন, আপনার দুটোটাই অনুমতি দেওয়া হয়েছে। এমন কোন অনুমতি কিন্তু কোন নবীকে দেয় না, আপনার আমার নবীকে দিয়েছেন। গর্বের বিষয়, কেমন নবীর উম্মত রে মুসলমান।
আল্লাহর নবী এইবার চুপ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, কারণ আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে। জিবরাইল আমিন আসবে, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিব, অনুমতি দিব। জিবরাইল আসার আগ পর্যন্ত আমি একটু সময় চাচ্ছি। জিবরাইল আমিন একটু পরে জিবরাইল আমিন জমিনের মধ্যে হাজির। আল্লাহু আকবার। নবীর দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি চাইলে থাকতে পারেন, চলেও যেতে পারেন। নবীজি চোখের পানি ছাইরা কান্দে। জিবরাইল আমিন ডাক দেয়া বলো, ওগো নবী, আপনার চোখে কেন পানি বুঝলাম না, মনে হয় দুনিয়ার কোনো মায়ায় কান্না করেন। নবী বলে, না না, দুনিয়ার মায়া কাঁদি না। নবী, আমি বুঝা বলাইছি আপনার আদরের কন্যা ফাতেমার জন্য মনে হয় কাঁদেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না, তাহলে আপনার নাতি হাসান আর হোসাইনের জন্য মনে হয় কাঁদেন। নবী আমার ডাক দিয়া কয়, না না, আমি হাসান আর হোসাইনের জন্য কাঁদি না। বলে, কেন কাঁদেন জানতে চাই। জিবরাইল আমিন বলে, ওগো নবী, আপনার চোখে কেন পানি কাজ বলেন, জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার উম্মতগুলি অভিভাবক হারা হয়ে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য আমি নবী চোখের পানি ছেড়ে কান্না করি। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেল, আবার আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কাও, নবী, আল্লাহ পাক আপনার কাছে একটা সুসংবাদ দিয়া পাঠায়া দিছে, আপনি নবী কোনো চিন্তা করবেন না, আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যান, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন स्तुनाम शीर शतकर मिकुनद जानम तमाम। আমার নবী দুনিয়ার প্রতিটা মানুষের জন্য রহমত। কথা বলেন ঠিক কি না? উম্মতের জন্য নবী রহমত, উম্মতের মায়া। আপনার আমার নবী ঠিক মতো ঘুমাইতে পারে না, উম্মতের মায়ায় নবীজি ঠিক মতো খানাও খাইতে পারে না। আমার নবী উম্মতের প্রতি কেমন দরদ, উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা। ও নবীর উম্মতের দল, নবীকে কেন তুমি ভালোবাসবা না? একটু দিলের কান লাগায়া শুনে নাও। মদিনায় একদিন চলে হয়, মদিনায় একবার 3 দিন হয়ে গেল নবীজির কোনো খবর নাই। মদিনার অলিতে গলিতে মানুষের চোখে পানি, মদিনায় নবীজির চিন্তায় চুলাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আবু বকর তরবারি নিয়ে চলে যায়, বের হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, এই মদিনার মুনাফিকরা বল, আমার নবী কোথায়? আমার নবীর খবর যদি না দেয়, তাহলে তোদের একজন বেঈমানেরও কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আবু বকর, নবী, হযরত ওসমান বের হয়ে গেল নবীজির খোঁজে। মায়ার নবী কেমন মায়া, নবীজির মায়ার নবীর অন্তরে কেমন দয়া, কেমন মায়া। আল্লাহর নবী বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার জমিনে যে মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষের উপর যিনি রহম করে না, দয়া করে না, দুনিয়ার মানুষের উপর যে দয়া করবে, রহম করবে, মায়া করবে, তাহলে আকাশে যিনি আছেন তিনি কে?
দিলের মুসলমান, মালিকের দেওয়া জবান খুলে মালিককে একটা মায়া লাগায়া ডাক দাও না, তিনি কে? আর যদি একটা ডাক দিয়া বলো তিনি কে? ওই আকাশের মালিক আমার আল্লাহ, যিনি মানুষের উপর দয়া করবেন, তার উপর দয়া করবেন কে? মায়ার নবী উম্মতের চিন্তায় বড় অস্থির। মদিনায় 3 দিন হয়ে গেছে, নবীজির খবর নাই। হযরত ওমর তরবারি হাতে নিয়ে বের হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে খোঁজার জন্য আবু বকর এবার ওমর যখন বের হয়ে যায়, বহুদূর যাইতে যাইতে মদিনা থেকে 3.5 মাইল জাবালে, মদিনা থেকে 3.5 মাইল একটা দূরে যায়, ওই পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহর নবীর সন্ধান করতে করতে পাহাড়ের নিচু জায়গার মধ্যে যায় দেখে কয়েকজন উট রাখাল উটের রশি ধরে, বকরির রশি ধরে দাঁড়ায় আছে। ওই রাখালদেরকে যায় ওমর জিজ্ঞাসা করে, এই রাখালেরা বল, আমার মায়ার নবীকে কি তোরা দেখেছিস কিনা? রাখালেরা ডাক দিয়া কয়, ভাই তোমরা কে চিনি না, তবে একটা কথা শুনে নাও। এ ভাই তোমরা কে? তোমাদেরকে চিনি না। কয় আমি হলাম আবু বকর, এই হলো ওমর। এরে ভাই আবু বকর আর ওমর শুনে নাও, তোমাদের নবী কোথায় জানি না, তবে এই পাহাড়ের গুহার মধ্যে আজকে 3 দিন পর্যন্ত একটা লোক উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কান্না করতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারা ইয়ে জমিন। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর শুনে নাও, যে নবীকে খোঁজার জন্য আসছি, শুনে নাও শুনে নাও, যেই নবীর মা কান্না দেখে, যার কান্না দেখে উট বলে কানা বন্ধ করে দিছে, রাখালেরা কয়, ভাই আবু বকর, ওই নবী যেই লোকটা উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমাদের উটগুলো আজকে 3 দিন পর্যন্ত খানা খায়, আমাদের উটগুলো আজকে 3 দিন হয়ে গেল ঘাসে মুখ লাগায় না, আমাদের উটগুলা 3 দিন হয়ে গেল পিঠে যাও ঘাস খাওয়াইতে পারি না, আমাদের উটগুলা 3 দিন পর্যন্ত ওই লোকটার চেহারার দিকে তাকায় শুধু খালি উটগুলা চোখের পানি সাইরা কান্দে। আল্লাহু আকবার। আমাদের উটের চোখে পানি। ভাই আবু বকর, ও ভাই ওমর, তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে এখান থেকে নিয়ে যাও, যদি নিয়ে না যাও আমাদের এই উট ভেড়া বকরিকে মনে হয় কোনোদিন খানা খাওয়াইতে পারবো না। আবু বকর ডাক দিয়া কয়, ওমর, ওরে ওমর শুনে নাও, যেই লোকটার দিকে তাকাইয়া জানোয়ার খানা খাওয়া বন্ধ কইরা দিছে, চোখের পানি ছাইরা দিছে, ওই লোকটা আমার নবী ছাড়ার কেউ হবে না। চলো ওমর, চলো আমরা চলে যাই, গুহার কিনারা যায় দেখে আসলেই যাকে ভাবছেন তিনি সেখানে পড়ে আছেন। কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আপনার আমার মায়ার নবী। সিজদায় পড়ে কান্দে আর কো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার মায়ের নবী সিজদায় পড়ে কান্না দেখে আবু বকর আর সহ্য করতে পারে না, গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর সালাম দিয়া কও, পয়গম্বর, আমি আপনার সেই আবু বকর এসে গেছি গো নবী।
আবু বকরকে আপনি বলেছিলেন, আবু বকর একটা দিন আমি হিজরত করব তোমাকে সাথে নিয়ে। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, শুধুমাত্র আপনার মায়া কইরা ওগো নবীজি আমি হিজরতের সাথী আপনার বন্ধু আবু বকর হাজির হয়ে গেছি। ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনি নবী যেই উম্মতের গুনার জন্য উম্মতের মায়া কইরা আজকে 3 দিন পর্যন্ত মদিনার মায়া ছাইরা আজকে গুহার মুখে পইরা সিজদায় পড়ে কান্দে, আমি আবু বকর কথা দিলাম গো নবী, আমি আবু বকর হায়াতের জিন্দেগির যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম এই পর্যন্ত আমি আবু বকর যত নেকের কাজ করেছি সমস্ত নেকগুলো আমি আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নারে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, নবী আপনি মাথা উঠান। আমার নবী আপনার নবী মাথা উঠান না। নবী কেমন দরদি নবী, কেমন মায়ের নবী, ও কলিজার টুকরা যুবক কেমনে সেই নবীর কলিজায় আঘাত দাও। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী আমি ওমর আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনায় আজকে 3 দিন হয়ে গেছে, সেই মদিনার চুলায় আগুন জ্বলে না। মদিনায় আজকে 3 দিন পর্যন্ত বুড়া থেকে নিয়ে গুড়া পর্যন্ত শিশু বাচ্চারাও পাগলের মতো হয়ে গেছে। নবী নবী বলে গলিতে গলিতে খোঁজে, ওগো নবী আমি আপনার সেই ওমর, যেই ওমর আমি 26 বছর বয়সের সময় আপনার গর্দান কাটার জন্য আমি ওমর তলোয়ার নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেল। কিন্তু নবী গো আপনার সুন্দর চেহারা দেখিয়া আমি আপনার গর্দান না কাইটা নিজের গর্দানটাই কালেমার সুরের নিচে আমি দিয়া দিছি। আমি সেই ওমর যেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো চিন্তার কোনো কারণ নাই, আমি ওমর ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি সব নেক আমলগুলা আমার নেকগুলা আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী আপনি মাথা উঠান। মায়ার নবী মাথা উঠায় না, উম্মতের চিন্তায় শুধু নবী কান্দে, নবী শুধু খালি কান্দে। আবু বকর ওমর সিদ্ধান্ত নিলেন, এরে ভাই ওমর এমনি হবে না, এখানে একটা কাজ করতে হবে। আল্লাহর নবীর একমাত্র আদরের কন্যা ফাতেমাকে লাগবে, আল্লাহর নবীর একমাত্র কলিজার টুকরা হাসান আর হোসাইনকে সারা নবীজিকে এখান থেকে বের করা যাবে না। হযরত আবু বকর ও হযরত ওমর চলে গেল, আলীর কাছে যায় সব ঘটনা খুলে বলল। হযরত আলী আর দেরি করে নাই, হযরত আলী একটা দৌড় মাইরা ফাতেমার ঘরে হাজির। ও ফাতেমা, ফাতেমা বাবাকে খুঁজে পাওয়া গেছে, ফাতেমা তাড়াতাড়ি চলো হাসান আর হোসাইনকে নিয়ে চলো। তার নানার কাছে, তারা না গেলে মনে হয় তার নানাকে উঠানো যাবে না। ফাতেমাও দৌড়ায়, হাসান হোসাইন নানার কথা শুই না তারাও মায়ের পিছনে পিছনে দৌড়ে। এইবার ফাতেমা দৌড়ে যাইয়া ওই গুহার কিনারায় দাঁড়াইয়া সালাম দিয়া বলে, ওগো আব্বা আমি আপনার সেই আদরের কন্যা হাজির। যেই ফাতেমাকে আপনি এত ভালোবাসতেন, আপনি জিহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষে আমার কাছ থেকে বিদায় নিতে, ও আব্বাজান আপনি যে কোনো সফরে বের হইলে সর্বশেষ আমি ফাতেমার সাথে দেখা করে বিদায় নিয়ে যাইতে, সফর থেকে বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আপনার এই কন্যা ফাতেমার সাথে আপনি দেখা করতেন। ও আব্বাজান আমি হাজির হয়ে গেলাম, আপনার নাতিদেরকে নিয়ে হাজির। আপনার যেই নাতিদেরকে দেখে আপনি ঠিক থাকতে পারতেন না, আব্বাজান আপনার নাতি হাসান আর হুসাইন হাজির।
তাকবীর। ও আব্বা, আমি কথা দিলাম আমি ফাতেমার হায়াতের জিন্দেগির যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলা যেই উম্মতের জন্য আপনি মায়া পইরা আজকে গুহার মধ্যে পইরা গুহার মুখে সিজদায় পইরা কান্দে, আব্বা গো আমি কথা দিলাম ও আব্বা আমি ফাতেমার জিন্দেগির সব নেক আমলগুলা আপনার গুনাহগার উম্মতদেরকে দান করে দিলাম। নারে তাকবীর। ফাতেমা এই কথা বলার পর নবী আমার মাথা উঠায় না। নবী আমার কেমন উম্মতের প্রতি মায়া, আল্লাহর নবী মাথা উঠায় না। এখন ফাতেমা আল্লাহর দিকে আকাশের দিকে হাত তাকাইয়া হাত দুখানা উঠাইয়া ডাক দিয়া কাও আকাশের মালিক আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে সাক্ষী রাইখা একটা ওয়াদা করলাম, ও মাবুদ গো আমার কলিজার টুকরা দুইটা সন্তান তুমি আমাকে দান করেছো, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। মাবুদ গো আমি তোমাকে সাক্ষী রাইখা ওয়াদা করলাম আমার বাবা পাহাড়ের গুহার মধ্যে বসে বসে যে উম্মতের জন্য কাঁদে আমি কথা দিলাম আল্লাহ আমার কলিজার টুকরা দুইটা সন্তান এই হাসান আর হুসাইনকে উম্মতের জন্য তোমার রাস্তায় কোরবানি দিয়া দিলাম। এই কথা বলার পরে আল্লাহ ফাতেমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও আর দেরি কইরো না, আমার বন্ধুর কাছে যাইয়া সুসংবাদটা দিয়ে দাও। ও জিবরাইল যায়া বলো ফাতেমার এই কোরবানিকে আমি আল্লাহ কবুল করেছি আর আমার বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি। আমি ওয়াদা দিলাম এই ফাতেমার কোরবানির বিনিময় আমার বন্ধুর চোখের পানির বিনিময় আমার বন্ধুর একটা গুনাহগার উম্মতকেও আমার বন্ধুকে না জিগায়া জাহান্নামের আগুনে আমি দিব না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন উম্মতের পাগল। আজকের আলোচনার বিষয় এটাই আমি টার্গেট করেছি। আপনার আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন উম্মতের জন্য। নবীর প্রতি নবীর অন্তরে কতটুকু মায়া কতটুকু ভালোবাসা। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलामीन। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे कुल्ब तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। भाइरा যেই নবী এত কষ্ট করেছেন, যেই নবী উম্মতের চিন্তায় দুনিয়ায় আসার সাথে সাথে সিজদায় পড়ে কান্না করেছেন উম্মতি উম্মতি বলো, যেই নবী মৃত্যুর সময় বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে কাঁদছেন, যেই নবী এখনো মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন, যেই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই নবীকে কষ্ট দেওয়ার ইচ্ছা আপনাদের কার কার আছে? একটু হাত জাগান তো। নাই? নারায়ে তাকবীর। সেই নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে নিজের জীবনের চাইতে বেশি বেশি ভালোবাসার ইচ্ছা কার কার আছে? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা হাত জাগাইছে মাবুদ গো সকলের হাতখানাকে আপনি কবুল করে নেন। হাসরের ময়দানে এই হাতটাকে উসিলা বানাইয়া কিয়ামতের ময়দানে নবীর উম্মত হিসাবে কবুল করিয়া নবীর সুপারিশ আমাদের সকলের জন্য আপনি নসিব করেন, বলেন আমিন।